আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস। আজ বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৬তম জন্মদিনে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তার জাতির হাতে এই সংবিধান তুলে দিয়ে একটি জনসভায় তিনি আক্ষেপ করে বলেছিলেন, হে আমার স্বজনেরা, আমি জীবদ্দশায় আপনাদেরকে এই যে ব্রাহ্মণ সহ সবর্ণ সমাজের সমকক্ষ দেখতে চেয়েছিলাম, কিন্তু আমাকে আমার সমাজের শিক্ষিতরাই বেশি দুঃখ দিয়েছে। কিন্তু আমি জাতির উদ্দেশ্যে একটি গতিময় ক্যারাভান রেখে গেলাম। যদি এই ক্যারাভানের উপযুক্ত মনে করেন কেউ, তবে এর সওয়ারি হবেন, আর যদি অযোগ্য মনে করেন তখন ভুলেও এই ক্যারাভানকে স্পর্শ করবেন না। আমি এর মধ্যে যে গতি সঞ্চারিত করেছি সেই গতিতেই এই ক্যারাভান পার্লামেন্টে পৌঁছে যাবে। আপনারা রাজা ছিলেন, একদিন আপনারা আবার রাজা হবেন। যে কষ্ট করে গোটা জাতিকে, শুধু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটি নয়, ভারতের জনগণ ছিল বাবা সাহেবের মূল উদ্দেশ্য। এবং এই জনগণের মধ্যে সব থেকে বেশি তিনি গুরুত্ব দিয়েছিলেন নারী শক্তিকে, এবং তিনি বলেছিলেন যে আমি সেই দেশের প্রগতির উন্নয়নের মাপকাঠিটা তৈরি করি নারীর প্রগতির নিরিখে। সুতরাং নারীর প্রগতি, নারীর সম্মান, নারীর উন্নয়ন যে দেশে আটকে যায়, যে দেশ থমকে যায়, সেই দেশ আর যাই হোক একটি প্রগতিশীল কল্যাণকারী রাষ্ট্র হতে পারে না। সেই জন্যে তিনি এই সংবিধান দেশের মানুষের হাতে তুলে দিয়ে বলেছিলেন, হে ভারতের মূল নিবাসীগণ, আপনারা একদিন এই দেশের রাজা ছিলেন, এই সংবিধানের কারণেই আপনাদের আবার রাজা করবে। যত বড় শক্তি হোক না কেন, সেই শক্তি পরাজিত হবে এই সংবিধানের কাছে, যদি আপনারা শিক্ষিত হন, সচেতন হন এবং এই সংবিধানের যে বিচারধারা, সেই বিচারধারার পরিপ্রেক্ষিতে আন্দোলন করতে পারেন। তবেই এই যে ভারতের যে গণতন্ত্র, যে সাধারণতন্ত্র আমি প্রতিষ্ঠা দিয়ে গেলাম, এই সাধারণতন্ত্র, গণতন্ত্র কোন শক্তি, কোন পশু শক্তি, শয়তানি শক্তি, ব্রাহ্মণবাদী শক্তি, ফ্যাসিস্টরা ভাঙতে পারবে না। এই যে বাবা সাহেবের ক্যারাভান দিল্লির মসনদের কাছে কাছে যত আসছে, ততই এই ব্রাহ্মণ্যবাদী শক্তি তাদের বিষ দাঁত নখ বের করে আরো বেশি ভয়ঙ্কর হওয়ার চেষ্টা করছে। এরা করাল আকার ধারণ করছে এবং বিষাক্ত ছোবল মেরে জনগণের থেকে সেই সাংবিধানিক শক্তি কেড়ে নেবার জন্য সমস্ত শক্তি প্রয়োগ করছে। এসআইআর, এই যে শক্তি প্রয়োগের একেবারে শেষ অধ্যায়, এটাকে যদি আপনারা পরাজিত করতে পারেন, তাহলে ব্রাহ্মণবাদীদের সমস্ত বিষ দাঁত ভেঙে ওদের একেবারে নিতান্তই একটা হেলে সাপে পরিণত করতে পারবেন। এটাই বাবা সাহেব পরিষ্কার করে দেখিয়ে গেছেন। এবং আজ বাবা সাহেবের ১৩৬তম জন্মদিনে
এটাই আমাদের শপথ নিতে হবে যে বাবা সাহেব গোটা ভারতবর্ষের জনগণকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, যে কল্যাণকারী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়িত করতে হবে এবং জনগণ তার যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার রক্ষা করার জন্য জনগণকেই জয়ী হতে হবে। এই যে আরএসএস ব্রাহ্মণবাদী শক্তি, এরা ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জন্যই এরা ভোটের যে সংসদীয় রাজনীতি আছে, সেই রাজনীতির মধ্যে ষড়যন্ত্রের জাল বিস্তার করে এর আগে ইভিএম নামক একটি একাদশতম অবতারের সৃষ্টি করেছে। এই যে অবতার, সেই অবতার একেবারে ব্রাহ্মণ শক্তি বিজেপিকে ভোট দিয়ে, যেখানে যতটুকু ভোট দেওয়া দরকার হয় এই ইভিএম সেখানে ততটা ভোট দিয়ে ব্রাহ্মণ শক্তিকে বাঁচিয়ে রেখেছে। আজ বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তিনি তার যে সারা জীবনের কর্মসূচির মধ্যে দিয়ে যত গ্রন্থ রচনা করে গেছেন, তার থেকে আমাদের শিখিয়ে গেছেন যে এই ব্রাহ্মণবাদী শক্তি আসলে কোন শক্তি। এরা ভারতের যে মূল নিবাসী, ভারতের যে আদিবাসী, তারা কি চোখে দেখে। তো স্বাভাবিক কারণে এরা চাইবে যে এরা জনবিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ এরা জনগণকে ভালোবাসে না। এরা পরগাছা, পর খেকো, পরের যে শ্রমের ওপরে দাঁড়িয়ে, পরের পেটের ওপরে দাঁড়িয়ে, পরের রক্ত শোষণ করে এরা বেঁচে থাকে। স্বাভাবিক কারণেই এই অকর্মণ্য জাতি হয় ধূর্ত। সেই ধূর্তরা তাদের যে কারসাজি সেটা বজায় রাখবেই এবং দরকার হলে মিষ্টি কথা বলবে, আবার মিষ্টি কথা ভুলিয়ে আপনাকে প্রভাবিত করে আপনার পেছন থেকে ছুরি মারবে, যেভাবে ছুরি মারা হচ্ছে মতুয়াদের। মতুয়ারাই ছুরি খেয়ে তারা মনে করছে যে আজকে আমাদের পিঠে ছুরি মারছে ঠিক আছে, কিন্তু পরের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমরা আবার ভোট দিতে পারবো। আমাদের কাছে অসংখ্য এসএমএস আসছে যে এসআইআর এ মুসলমানদের নাকি একেবারে শেষ করে দিয়েছে। নির্বোধ মতুয়ারা, ছুরিবিদ্ধ মতুয়ারা, রক্তক্ষরিত মতুয়ারা এখনো বলে যাচ্ছে, আমাদের কাছে এসএমএস রয়েছে, সকাল থেকে এসএমএস গুলো আসতে শুরু করছে, চারিদিকে শ্মশানের কান্না, তবু সেই কান্নার মধ্যে একদল নির্বোধ। পরিষ্কার করে বলছি, এই নির্বোধ গুলো কারা? এরা ৭১-এর পরে এই দেশে আসার শরণার্থী। এরা ভয়ঙ্কর ভাবে ভারতের সংবিধান বিরোধী, এরা মনুবাদী এবং এরা ব্রাহ্মণের চরণামৃত খেয়ে, কাদা জলে চুবনি খেয়ে মোক্ষ লাভের স্বপ্ন দেখে জন্যই এই যে ভারতবর্ষের মূল ধারার যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারছে না। আপনারা চাণক্যের নাম বললেই বলবেন হ্যাঁ, চাণক্য তো ব্রাহ্মণ ছিল। অর্থাৎ এই যে পড়াশোনা যে পর্যায়ে এখন চলেছে, সেই পর্যায়ের পড়াশোনা আপডেট আপনারা হতে পারেননি জন্য চাণক্যকে এই ব্রাহ্মণের সঙ্গে জুড়ে দিয়েছেন। এই যে ব্রাহ্মণের ঘরেই নাকি মেধা হয়, ব্রাহ্মণের ঘরে যে মেধা হয় সেটুকুন হচ্ছে জুমলাবাজি, সেটুকুন হচ্ছে পরকে ঠকানো। কল্যাণকারী ভাবনা ব্রাহ্মণ কোনোদিনই ভাবতে পারেনি, যার জন্য চাণক্যকে নিয়ে আর একদিন আসবো। চাণক্য তার শ্লোকে লিখেছেন যে দুর্জন পরিহর্তব্য নৈতদ বিশ্বাসে কারণম মধু তিষ্ঠতি জিহ্বাগ্রে হৃদয়ে তু হলাহলম। এদের হৃদয়ে সব সময় বিষ থাকে। আজকেই আমি অনেককে লিখেছি, যাদের বাবা সাহেব আম্বেদকরের ১৩৬তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যাদের কল্যাণ কামনা করেছি, সেই মানুষগুলো বাবা সাহেবের জন্মদিনে বাবা সাহেবকে বিকৃত করার জন্য নানা ধরনের
নানা ধরনের মেসেজ পাঠাচ্ছে। আজকেই দেখবেন এই উত্তরপ্রদেশে বাবা সাহেবের যে জন্মদিনের পোস্টার, সেই পোস্টারগুলো ছেঁড়া হয়েছে, বাবা সাহেবের মূর্তি ভাঙা হয়েছে। অথচ এদের নেতারা যারা গোপনে এদের পরামর্শ দিচ্ছে মূর্তি ভাঙ, পোস্টার ছেড়, সেই সমস্ত নেতারা ভণ্ডামে, এমনকি ধীরেন শাস্ত্রী পর্যন্ত, ভাবেন যে ধীরেন শাস্ত্রী উঠতে বসতে ব্রাহ্মণবাদকে সামনে নিয়ে আসে এবং ব্রাহ্মণকে শ্রেষ্ঠ মনে করে, সেই ধীরেন শাস্ত্রী আজকে লোক দেখানোর জন্যে মালা নিয়ে পৌঁছে গেছে আম্বেদকরের মূর্তির সামনে গিয়ে হাত নাড়ছে। বুঝতে পারছেন? সুতরাং ওই যে চাণক্যের শ্লোক, দুর্জন পরিহর্তব্য নৈতদ বিশ্বাস কারণম মধু তিষ্ঠতি জিহ্বাগ্রে হৃদয়তি হলাহলম, এই শয়তানরা ছোবল মারার অপেক্ষা করছিল এবং এরকম একটি শয়তানকে নির্মাণ করেছে এরা, সাংবিধানিক শক্তি দেওয়ার চেষ্টা করেছে সেই শয়তানের জোরে। সেই শয়তান এত বড় নির্লজ্জ বেহায়া যে সংবিধানকে দুর্মুষ করার জন্য সমস্ত রকমের গণতান্ত্রিক যে আইন কানুনকে ধুলোয় লুটিয়ে দিয়ে এরকম এসআইআর এর মধ্যে দিয়ে ভারতবর্ষের যে জনগণ, তাদের যে ফান্ডামেন্টাল রাইটস, ভারতবর্ষকে গড়ে তোলার যে ফান্ডামেন্টাল রাইটস এবং ভারতবর্ষের শাসন ব্যবস্থায় প্রতিনিধিত্ব করার যে ফান্ডামেন্টাল রাইটস, সেই ফান্ডামেন্টাল রাইটস যাতে তারা না দিতে পারে, না প্রয়োগ করতে পারে, সেই জন্য এই শয়তান এসআইআর এর পরিকল্পনা নিয়ে ডিলিশন এবং অ্যাডজুডিকেশনের সুযোগ নিয়ে সে এই বাংলায় প্রায় 1 কোটি মানুষকে ভোট দান থেকে সরিয়ে দিয়েছে। এবং আমরা যে ষড়যন্ত্রের আভাস পাচ্ছি তাতে দেখা যাচ্ছে এই 1 কোটি মানুষকে ওরা দেশদ্রোহী হিসাবে ডিটেনশন ক্যাম্পে রাখার চেষ্টা করছে। ইতিমধ্যেই দিলীপ ঘোষ এই ষড়যন্ত্রের যে শব্দমালা আছে সেই শব্দমালা উচ্চারিত করে বলেছে যে এই বাদ যাওয়া, ডিলিট হয়ে যাওয়া কিংবা অ্যাডজুডিকেশনের আন্ডারে যেগুলো জুড়ে আছে সবকটা রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। আর ওদের মোটা ভাই তো D3 দিয়ে বলে দিয়েছে যে এদের ডিটেক্ট করো, এদেরকে ডিলিট করো। এই জন্যই মোটা ভাইয়ের যে এজেন্ট জ্ঞানেশ কুমার, সে ডিটেক্ট করেছে, ডিলিট করেছে। এইবার যেটা মোটা ভাই বলছে এদের ডিপোর্ট করতে হবে। তো স্বাভাবিক কারণে এই যে ব্রাহ্মণবাদী শক্তি, বিষধর শক্তি, গণতন্ত্র বিদ্বেষী, জনগণের বিদ্বেষী, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বিদ্বেষী, মতুয়া যারা গড়াগড়ি করে তাদের বিদ্বেষী, সুতরাং সমস্ত রকমের কারসাজি এরা করে যাবে। এদের মৃত্যুর শেষ দিন পর্যন্ত এদের বলে দিয়েছে তোমাদের জন্ম দিলাম এই কারণে, তোমাদের লজ্জা থাকবে না। ওরা চামড়া গুটিয়ে দেবে ভারতের জনগণ, কিন্তু লজ্জা পেলে চলবে না। তোমাদের গালাগালি করবে ভারতের জনগণ, কিন্তু গালাগালি সহ্য করতে হবে। তোমাকে আরো পুরু চামড়া দিলাম, গন্ডারের থেকেও পুরু চামড়া দিলাম। ভারতবর্ষের মানুষের যে গালাগালিগুলো সহ্য করতে হবে, কিন্তু শেষ দিন পর্যন্ত এই মানুষগুলোকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে, এদের দেশহীন পরিণত করতে হবে। এরা যেন কোনোভাবে শক্তি সঞ্চয় না করতে পারে এবং যে ব্রাহ্মণবাদী শক্তি, সেই ব্রাহ্মণবাদী শক্তির পদানত হয়ে চরণামৃত গিলে বেঁচে থাকে। এই জায়গায় পরিণত করার জন্য এসআইআর এর পরিকল্পনা করা হয়েছে। কিন্তু ঘটনা হলো বিশ্বজুড়ে যে মহামানব ভারতের মানুষকে রক্ষা করার জন্য সংবিধান নির্মাণ করেছে,
সেই মহামানব যেভাবে সংবিধান নির্মাণ করেছে এবং লিলিপুটদের রক্ষা করার জন্য বিশাল আকার ধারণ করেছে, সেই মহামানবকে এরা কিছু করতে পারবে না। কারণ সেই মহামানবের জন্মদিন আজকে যে খবর আমরা পাচ্ছি, সেই খবর অত্যন্ত আশাবাদী একটা খবর, এবং এই আশাবাদী খবরই এই শয়তানদের একবারে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তাদের বিষ দাঁত তুলে নিয়ে একবারে ঢোড়া হেলে সাপে পরিণত করে দিয়েছে। ধীরে ধীরে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এই সভ্যতার ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে একটা ন্যায়ের মূর্তি হিসাবে সারা বিশ্বের সামনে উঠে এসেছে। আজকে ভারতের প্রতিটা জেলায়, প্রতিটা পাড়ায় যেখানে আম্বেদকরবাদী ছোট বড় সংগঠনগুলো আছে, সেই ছোট বড় সংগঠনগুলিতে শ্রদ্ধার সঙ্গে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মদিন পালন করেছে। গত রাত থেকে শুরু হয়েছে এই জন্মোৎসব। ভারত সরকার তাদের যে প্রতিটি সংস্থা আছে, সেই সংস্থায় বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন পালন করেছেন। ইউনাইটেড নেশন সম্মানের সাথে প্রতি বছর এই দিনটিকে বিশ্ব জ্ঞান দিবস হিসাবে পালন করে চলেছে। এবছর কানাডা সহ আরো বিশ্বের 200টি দেশে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয়েছে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন। আমরা অত্যন্ত আশাবাদী যে ভারতের মূল নিবাসীরা তাদের সামাজিক ন্যায় এবং সামাজিক এবং রাজনৈতিক ভাবে বাবা সাহেব ডক্টর আম্বেদকরের যে ক্যারাভানকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে তারা লড়াই শুরু করেছিল, সেই ক্যারাভানে আরোহী হবার জন্য ধীরে 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 এগিয়ে আসছে ভারতের প্রগতিশীল মানুষেরা। আপনারা জানেন, বেশ কিছুদিন আগে অরুন্ধতী রায় অ্যানিহিলেশন অব দি কাস্ট বইটির একটি সমালোচনা করে যে ছোট বইটি রচনা করেছে, তার যে মুখবন্ধ, সেখানে তিনি একেবারে খেদের সঙ্গে বলেছেন যে ডক্টর বি.আর. আম্বেদকরের সঙ্গে আমার আরো কেন 10 বছর আগে পরিচয় হলো না, তাহলে আমি আরো 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 বেশি বেশি লিখতে পারতাম। আজ বাবা সাহেবের 136তম জন্মদিনে কলকাতার প্রগতিশীল মানুষেরা পালন করলেন আম্বেদকর দিবস। অসংখ্য সংগঠনের পক্ষে কলকাতা কর্পোরেশনের পাশে যে রাস্তাটি আছে, বেশ চওড়া রাস্তা, সেখানে জনগণের ভোটাধিকার রক্ষা একটি সাংবিধানিক অধিকার, একটি মৌলিক অধিকার, এই বক্তব্যের পক্ষে আওয়াজ তুললেন কলকাতার সমস্ত বুদ্ধিজীবী মানুষেরা, কলকাতার প্রতিটি যে সামাজিক সংগঠনগুলো আছে, সেই সামাজিক সংগঠনগুলোর মানুষেরা আওয়াজ তুললেন যে ব্রাহ্মণবাদীরা নৈরাজ্য কায়েম করার জন্যে, সংবিধান গণতন্ত্র ভেঙে ফেলার জন্যে, জনগণকে দুর্বল করার জন্যে তাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। জনগণকেই দায়িত্ব নিয়ে এই বিপদ চালিত পরগাছা এবং শাসকদের বুঝিয়ে দিতে হবে যে দেশটি কোনো নেতার নয়, দেশটি কোনো ধর্মগুরুর নয়, এই দেশটি কোনো দিদির নয়, এই দেশটি জনগণের দেশ। সুতরাং জনগণের অধিকার খর্ব করার চেষ্টা যদি করে এরা, তবে জনগণকেই তা শুধরে দিতে হবে। ঘাড় ধরে চেয়ার থেকে নামিয়ে দিয়ে, ক্ষমতার থেকে তাড়িয়ে দিয়ে বুঝিয়ে দিতে হবে দেশটি জনগণের দেশ। এই যে ঘটনাটি আজকে প্রগতিশীল বুদ্ধিজীবীরা তারা করে দেখালেন, এটি কিন্তু একটি ঐতিহাসিক পদক্ষেপ। তো স্বাভাবিক কারণেই এরা কামড়টি দেবে
কিন্তু এসআইআর থেকে যদি আপনারা এদের ২০ দাঁত ভেঙে দিতে পারেন, আমি পরিষ্কার করে বলছি যে এরা হেলে সাপ, ঢোড়া সাপের মর্যাদাও পাবেন না। এবং শেষ পর্যন্ত এই সব যে দুর্নীতিগ্রস্ত পশু শক্তি, দেশ বিরোধী শক্তি, গণতন্ত্র বিরোধী শক্তি, এদের খাইবার বোলান গিরিপথের মধ্যে দিয়ে ভারত থেকে পালিয়ে যেতে বাধ্য হবে এরা।